আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো নিজেকে নামাজের জন্য পবিত্র করা। পবিত্রতা হলো নামাজের পূর্ব ফরজ, নামাজের বাহিরের ফরজ। এ বিষয়ে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথম হলো শরীরের পবিত্রতা, দ্বিতীয় হলো কাপড়ের পবিত্রতা, পোশাকের পবিত্রতা, আর তৃতীয় হলো নামাজের স্থানের পবিত্রতা। এই তিন ধরনের পবিত্রতা অর্জন করা নামাজের মাঝে ফরজ। প্রথম হলো শারীরিক পবিত্রতা। অজু ভঙ্গ হয়ে যায় এমন কোনো বিষয় যদি ঘটে থাকে তাহলে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। কোনো ব্যক্তি যদি অজু করতে অক্ষম হয় তাহলে তাকে তায়াম্মুম করতে হবে। তো এর দ্বারা অজুর মাধ্যমে পবিত্রতা অর্জিত হবে। আর যদি এমন কোনো বিষয় ঘটে যার দ্বারা গোসল ফরজ হয় তখন গোসলের মাধ্যমেই পবিত্রতা অর্জন করতে হবে। আর গোসলের ক্ষেত্রেও কেউ যদি অক্ষম হয় তাহলে তাকে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। তো এভাবে শরীরের পবিত্রতা অর্জন করা নামাজের পূর্ব ফরজ। পোশাকের পবিত্রতা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে পোশাক দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবো, এই পোশাকটা সব ধরনের নাপাকি থেকে এটা পবিত্র হতে হবে। পোশাক যদি নাপাক হয় তাহলে শরীয়তের বিধান অনুযায়ী সে পোশাককে পবিত্র করে নেওয়া কর্তব্য। ঠিক এরকমভাবে নামাজের স্থান, নামাজের জায়গা এটা পবিত্র হওয়া। নামাজের জায়গার মাঝে যদি কোনো অপবিত্রতা থাকে তাহলে শরীয়তের বিধান অনুযায়ী এই জায়গাকে পবিত্র করা এটা কর্তব্য। তো এই তিন ধরনের পবিত্রতার এটা নামাজের মাঝে অন্যতম ফরজ। এই পবিত্রতা ছাড়া নামাজ সহি হবে না। নামাজের এই বাহ্যিক পবিত্রতার সাথে কিছু সুসংবাদ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে আত্মিক পবিত্রতা। এক হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের মর্মার্থ হলো এমন যে আমরা যখন অজু করি তো অজুর মাঝে যখন মুখমণ্ডল ধৌত করা হয় তো এই মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে তো এটার যে ফোঁটাগুলো, যে পানিগুলো এটার দ্বারা ঝরে যায়, এর দ্বারা চোখ দ্বারা যে সমস্ত গুনাহগুলো হয়ে থাকে এ সমস্ত গুনাহগুলো ঝরে যায়। এরকমভাবে হাত আমরা যখন ধৌত করি অজু করার সময় তো এই হাত ধৌত করার পানির সাথে হাত দ্বারা কৃত অন্যায় অপরাধগুলো এই সমস্ত গুনাহগুলো পর্যন্ত ঝরে যায়। আমরা যখন অজুর মাঝে পা ধৌত করি তো আমাদের এই পা এ কদম দ্বারা চলার মাধ্যমে যে সমস্ত গুনাহগুলো হয়ে থাকে এ সমস্ত গুনাহগুলো এ অজুর পানির সাথে ঝরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের কত বড় এহসান। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমরা দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম আমরা করে থাকি, আমাদের এ সমস্ত কাজকর্মগুলো আমরা এটা ভালো কাজ করি আর মন্দ কাজ করি, আমরা এটা আমাদের দৃষ্টির মাধ্যমে করে থাকি। এই সমস্ত কাজগুলো করতে যে আমাদের হাত ব্যবহৃত হয়, এ সমস্ত কাজগুলো করতে যে আমাদের পা ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা ভালো কাজ করি আর মন্দ কাজ করি। এই ভালো এবং মন্দ কাজগুলো আমাদের হাত দ্বারা, আমাদের দৃষ্টি দ্বারা, আমাদের পা দ্বারা ইত্যাদির দ্বারাই আমরা কিন্তু করে থাকি। তো অজুটা হলো এই সমস্ত ধরনের আমাদের কাজগুলোর মাঝে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয় এই সমস্ত ত্রুটিগুলো থেকে অজুটা হলো এক ধরনের পবিত্রতা। অজুর দ্বারা একদিকে আমাদের শরীর পবিত্র হচ্ছে, আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, অন্যদিকে গুনাহগুলো থেকে আমরা মুক্ত হয়ে আমাদের আত্মা এটাও পবিত্র হচ্ছে। তাই আমরা আমাদের অজুকে সুন্দর করি, অজুকে মনোযোগের সাথে করি। আমরা দিনে 5 বার আমরা যখন নামাজের জন্য অজু করব, আমরা অজুর সময় এই অনুভূতির সাথে অজু করি যে এই অজুর মাধ্যমে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, আমি আমার সামনের সময়গুলো গুনাহগুলো থেকে মুক্ত থাকব। এই অনুভূতির সাথে যদি আমাদের অজু হয় এবং এই অনুভূতির সাথে আমরা যদি আমাদের ইবাদতগুলো করতে পারি তাহলে আশা করা যায় আমাদের জীবন অনেক সুন্দর হবে। আমরা ধীরে ধীরে নিজেদেরকে পরিবর্তন করতে পারবো, আমরা গুনাহমুক্ত জীবন গড়ে তুলতে পারবো, আমরা পবিত্র হতে পারবো, পরিচ্ছন্ন হতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন।